একটি বিষয় বলতে চাই, শুনতে খারাপ লাগবে, খারাপ লাগলে আমার কিছু করার নেই, সত্য কথা আমার বলতে হবে। যারা যে সমস্ত মেম্বার সাহেবরা, আওয়ামী লীগ নেতারা বা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব দেওয়া হয়, সব সময় তারা আত্মীয় স্বজন আগে থাকে। যখন দায়িত্ব দেওয়া হয় তারা আত্মীয় স্বজন আগে আগে আমার আত্মীয় তৈরি, আত্মীয় দুইবার তিনবার পাচ্ছে, আত্মীয়কে দিচ্ছে, কিন্তু আরেকটা মানুষ না খেয়ে আছে এটা কেন দেখতেছে না। একটা কথা পরিষ্কার বলতে চাই, এই ক্রান্তিকাল চলছে, আমাদের দুর্যোগ মুহূর্ত চলছে, কোন দল দেখবেন না কে কোন দলে সমর্থিত, কে কোন দলে কাজ ভোট দিয়েছে, কাজ নামিয়েছে, এই জিনিসের বিচার বিশ্লেষণ করা না হয়, যেই যাক ভোট দিকে আপনি কোনো দেখবেন না সবার ঘরের দুয়ারে খাবার পৌঁছে দিবেন, এটা আমার নির্দেশ, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। যারা এই কাজ করবেন না তাদের বলতে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি কিন্তু কোনো কষ্ট পাবো না, আমি শক্ত হাতে হাল ধরবো। এই নাটককে শক্ত হাতে ধরেছি বলে আজকে নাটক থেকে চিরতরে সন্ত্রাস, দুর্নীতি, মাদক আমি দূর করেছি। আমি কিন্তু চাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবেন। কেউ যাতে এই সরকারি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়াকৃত এই খাদ্য সামগ্রী চুরি করে বিক্রি করে না দেয়, লক্ষ্য রাখবেন। সেই খবর রাখবেন, সঙ্গে সঙ্গে আমার কাছে বলবেন, প্রশাসনকে বলবেন, তার মধ্যে কঠোর ব্যবস্থা। কেউ যাতে চাল চুরি না করে, কেউ যাতে দুর্নীতি না করে, এদিকে আপনার সবাই সজাগ থাকবেন। একজন ব্যক্তি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে সে মেম্বার গিয়েও যাবে, সেই আওয়ামী লীগের নেতাও যাবে, সে চেয়ারম্যানও যাবে, কোন রকম খাতির নাই, কোন সান নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। অনেক মেম্বার সাহেব মনে করছেন যে আমি ভোট করবো, আগে আমার লোকজনের দিয়ে আমি ঠিক করিনি, আমার ভোট দিয়ে টাকা মুক্ত করি। আরে আপনি বাঁচবেন কি মরবেন আপনি কিনে জানেন? হেরা তো রয়েছে ঠেয়া থইরা Bye.